মো ভাবতে লাগলো এই বৃষ্টিতে জিহাদ আসতে হয়তো কোনো বিপদ হয়নি তো, নাকি জিহাদ আসেইনি, বৃষ্টি একটু কমেছে। মো আবার জিহাদকে ফোনে ট্রাই করছে, এবার কল ঢুকেছে কিন্তু জিহাদ ফোন রিসিভ করছে না। এবার মো এর মাথা থেকে বাড়ির চিন্তা চলে গেল, এখন জিহাদের চিন্তা মাথায় চেপে বসল। ফোন রিসিভ করছে না কেন? মো উঠে দাঁড়ালো আর প্ল্যাটফর্মে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে তাকিয়ে থাকতে লাগলো, হয়তো জিহাদ ধারে কাছে এসেছে এজন্য ফোন রিসিভ করছে না। এদিকে আবারও মুষলধারে বৃষ্টি নামল। মো জিহাদকে ফোন দিয়ে ট্রাই করেই চলছে কিন্তু জিহাদ একবারও ফোন ধরল না বা মেসেজেও সিন করে দেখছে না। মো প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থেকে জিহাদের জন্য অপেক্ষা করছে, যে জিহাদ আসবেই, আশা হারালো না। মো এর চোখ দিয়ে পানি পড়ছে, মো এর বুকে চাপা কষ্ট হচ্ছে। মো ফোনের উপর ফোন, মেসেজের উপর মেসেজ করেই যাচ্ছে আর চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। মো এর ফোনের কাজ ভিজে যাচ্ছে। অবশেষে জিহাদ ফোন রিসিভ করল। ফোন রিসিভ করেই বলল, তুই কি এখনো প্ল্যাটফর্মে বসে আছোস? মো জিহাদের এমন কথা শুনে অবাক। মো চুপ করে আছে। মো কিছু বলার আগেই জিহাদ আবার বলল, তুই এত বেহায়া কেন? তুই কি এখনো বুঝতে পারিসনি আমি তোকে নিতে যাব না? মো এই কথা শুনে জিহাদকে মেসেজ করে বলল, তুমি মজা করো কেন জান? তুমি আশেপাশে কোথাও এসে আমার সাথে মজা করছো তাই না? জিহাদ বলছে, তোর সাথে আমার মজা করতে বয়ে গেছে। মো এবার চমকে উঠল আর বলল, জিহাদ কি বলছো এসব? আমি তো তোমার জন্য এসেছি এখানে, তুমি তো আমাকে আসতে বলেছ। আমি আমার বিয়ে ফেলে রেখে তোমার জন্য চলে এসেছি, তুমি এসব পাগলের মতো কি বলছো? ইয়ার কি না করে আসো তো। জিহাদ বলল, আচ্ছা তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? মো বলল, কেন নষ্ট হবে, ঠিক আছে। জিহাদ এমন ব্যবহার করছে, মো অনেক কষ্ট পাচ্ছে কিন্তু তবুও জিহাদের উপর রাগ না করে জিহাদকে বুঝাচ্ছে আসার জন্য। আমি তোমার আশায় এই অচেনা শহরে সারাদিন বসে আছি, আবার রাত হয়ে গভীর রাত হতে চলল আর তুমি আমার সাথে মজা করছো। দেখো জিহাদ, আমার এখানে অনেক ভয় করছে, আশেপাশে কেউ নাই, আমি শুধু একা বসে আছি, প্লিজ তুমি আসো তাড়াতাড়ি, আমার অনেক ভয় করছে। আমি সারাদিন কিছু খাইনি, তুমি আসো, দেখো এরকম মজা করো না। জিহাদ শুধু মো এর মেসেজ দেখছে, কোনো উত্তর দিচ্ছে না। মো জিহাদকে বলল, কি হলো, চুপ করে। জিহাদ শুধু মো এর মেসেজ দেখছে, কোনো উত্তর দিচ্ছে না। মো জিহাদকে বলল, কি হলো, চুপ করে আছো? আমি তোমাকে বলছি না এখানে আশেপাশে কেউ নাই, আমার অনেক ভয় করছে, তুমি প্লিজ আসো। এবার জিহাদ মেসেজের রিপ্লাই দিল, আচ্ছা তোর কি এতটুকুও লজ্জা শরম নেই? তুই নিজের দিকে তাকিয়ে বল, তুই কি আমার যোগ্য? তুই আমাকে বিয়ে করতে বেহায়ের মতো চলে এসেছিস। মো কিছু বলে উঠার আগেই জিহাদের মেসেজ আসতেছে। মো জিহাদের এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ মো ভাবছে জিহাদ হয়তো মজা করে বলছে এসব। জিহাদ বলছে, তোর মতো বোবা মেয়ে আমার বউ হওয়ার স্বপ্ন দেখিস? তোর সাহস কত বড়, ফকিন্নির বাচ্চা। তোর সাথে কয়েকদিন ভালো করে কথা বলেছি বলে তোকে বিয়ে করতে হবে, শখ কি তোর? এত শখ তোর আমাকে বিয়ে করার? তুই আমার নখেরও যোগ্য না। তুই যদি নিজের ভালো চাস তুই বিরক্ত করিস না, আর সকাল হলে চলে যাবি ভোরের ট্রেনে। আর যদি না যাস তোর খবর আছে। মৌ কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, এখন জিহাদ তার সাথে কথা বলছে। অসহায়ের মতো হয়ে গেছে মৌ। মৌ বলছে, জিহাদ তুমি এরকমটা কেন বলছো? তুমি তো আমাকে এক আকাশ পরিমাণ স্বপ্ন দেখিয়েছিলে, আমি কি তোমাকে কখনো জোর করেছিলাম? তুমি এরকম করো না প্লিজ, তুমি এরকম করে বললে আমি কই যাব? তোমার জন্য আমি মা বাবা সবাইকে ছেড়ে চলে এসেছি। আমার অপরাধ কি বলো? আমি কি কোনো ভুল করেছি? তোমাকে কি কখনো কষ্ট দিচ্ছি? তাহলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ, তবুও এরকম করো না। তুমি আসো, তোমার পায়ে পড়ি জিহাদ, তুমি প্লিজ আসো। আমি জানি আমি তোমার যোগ্য না, কিন্তু ভালোবাসি অনেক জিহাদ। আচ্ছা ঠিক আছে, সব মানছি আমি। আমাকে তোমার বিয়ে করা লাগবে না জিহাদ, কিন্তু তুমি এখন আসো। আমার অনেক ভয় করছে, আশেপাশে কেউ নাই, আমি কোনোদিন একা একা কোথাও থাকিনি, আর তো এরকম একটা নির্জন স্টেশন। তুমি আসো প্লিজ, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সকালে চলে যাব জান, তোমার পায়ে পড়ি, তুমি আসো, তোমাকে একটু দেখবো, প্লিজ আসো। আমার সাথে তুমি এরকম করো না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তুমি আসো রে, আমার ভয় করছে। এই বলতেই মৌ খেয়াল করলো তার মেসেজ আর যাচ্ছে না জিহাদের ফোনে। তার মানে জিহাদ ব্লক করে দিচ্ছে। এবার মৌ আর চুপ করে থাকতে পারল না, এতক্ষণ চোখ দিয়ে পানি বয়ে পড়ছে, এখন নির্জন প্ল্যাটফর্মে হাউমাউ করে কাঁদতে লাগলো। মৌ এর জীবন থেকে হারিয়ে গেল জিহাদ। মৌ হাউমাউ করে কেঁদেই চলছে, কেউ শোনার মতো নেই। মৌ ফোন নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলো কিন্তু জিহাদ ফোন নাম্বারে ও ব্লক করে দিচ্ছে। মৌ অসহায়ের মতো কাঁদছে, তার জীবন থেকে সব হারিয়ে গেল। আর জিহাদের পুরনো সব কথা মনে করতে লাগলো, এত আশা স্বপ্ন দিল, যে মানুষটা এত বড় কষ্ট দিল। মৌ কিছুতেই মেনে নিতে পারছে না। একা একা অচেনা একটা স্টেশনে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। তার সাথে মৌয়ের চোখের পানি প্ল্যাটফর্মে পড়ছে। এক স্মরণীয় রাতের সাক্ষী হলো প্ল্যাটফর্ম। মৌ ফোনের দিকে চেয়ে আছে, জিহাদ ব্লক খুলবে এই ভেবে। কিন্তু সারা রাত চলে গেল, জিহাদ আর কোনো ফোন বা মেসেজ করল না। ভোরের ট্রেন আসলো, মৌ অসহায়ের মতো ব্যাগ হাতে নিয়ে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে আর পিছন ফিরে তাকাচ্ছে যদি জিহাদ সকালে আসে, কিন্তু কোথাও জিহাদকে দেখতে পেল না। এক ভয়ঙ্কর শহর মৌয়ের জীবনকে তছনছ করে দিল একটা রাতের ব্যবধান। মৌ ট্রেনে উঠল, উঠে জানালার পাশে বসলো, তাকিয়ে আছে প্ল্যাটফর্মের দিকে, এই ভেবে এটা তার ভালোবাসার মানুষের শহর। তাকিয়ে আছে যতক্ষণ ট্রেন স্টেশন পেরিয়ে আসলো, যদি এক মুহূর্তের জন্য হলেও জিহাদকে দেখতে পেত। চোখ দিয়ে পানি বয়ে পড়ছে মৌয়ের। নিজেকে এত অসহায় কখনো মনে হয়নি।
নিজের জীবনের উপর অনেক রাগ হচ্ছে, কেন বোবা হলো। নিজের জীবনের অভিযোগের কথা ভাবতে ভাবতে চলে আসলো নিজের শহরে ট্রেন। কিন্তু মৌ ট্রেন থেকে নামতেই তার মনে হলো এই শহরে ও তার কেউ নাই। কিন্তু মৌ ভাবল আমার বাবা আছে, আমি হাজার অপরাধ করলেও আমাকে কখনো কিছু বলবে না, সব বুঝিয়ে বললে। মৌ রিকশায় করে বাড়ি পৌঁছালো। বাড়িতে পৌঁছিয়ে বাবাকে খুঁজছে কিন্তু আশেপাশে কেউ নেই। ভাই ভাবিও নেই, বাড়ি ভর্তি মানুষ, গেল কই আমার আব্বু কই।